আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, ইলেকট্রিশিয়ান। আমি কোম্পানির প্রায় শুরু থেকে জায়গা কেনার পর থেকে এখানে এখন পর্যন্ত অবস্থায় আছে ইলেকট্রিশিয়ান হিসাবে। আমার অভিজ্ঞতা প্রায় শুরু থেকে এখানে প্রথম ফার্স্ট টাইম একটু কষ্ট হচ্ছে আমাদের সবাইকে। আর খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে আপনার যে আমাদের টিন সেট ঘর ছিল, তখন তো একই পাশে রান্নাঘর ছিল, আমার টাকা ঘর ছিল, ডাইনিং রুম ছিল, আমাদের অফিস ছিল, এই একই বাসা হচ্ছে। তখন রাত্রে দেওয়া হয় ধোয়া হতো, ধোয়া হওয়ার কারণে আমাদের ঘুমাইতে কষ্ট হইতো, বা স্যারের অফিস করতে অফিস করতে আর বিভিন্ন ধরনের সমস্যা হতো। আমরা রাত ডিউটি করে ঘুমাইতে পারতো না। তখন আমাদের স্যারেরা চিন্তা করলো, যখন আমাদের মেল স্টার্ট হয়েছিল, হওয়ার পরে আমাদের যে অন্যান্য মেয়েদের যে আমাদের যে ফাইবারগুলো এগুলো উন্নত ফেলে দেয়। কিন্তু তখন আমরা একটু পুকুর আসছিল, পুকুরে ফেলার করে দেখা যায় এটা আসলে ধোয়া হয়ে যাচ্ছে। তখন আমাদের ক্যান্সার মানে ক্যান্সার নেই উদ্যোগ নিলে, মানে আমাদের যে এই যে মজুরটা আসলে উনি মজুরের অনেক খুবই এক্সপিরিয়েন্স এইগুলো করে তখন একটু ঘুরে ঘুরে হয়। আমার স্যারেরা চিন্তা ভাবনা করলেন এটা একটা গ্যাসের মতো মানে কি হয়, তখন এটা একটা চিন্তা ভাবনা করলে একটা বাইরে হিসেবে তৈরি করা। তখন আমাদের স্যার ডিএম স্যার এমনি মাসুকুরান স্যার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্লাস এই বাটার টেকনোলজি জিএম বর্তমানে মানে ছোটখাটো একটা বায়োগ্যাসে উদ্যোগ নিল। তখন বায়োগ্যাস বানানো হলো আমাদের যে কাগজ বানানোর পরে যে অতিরিক্ত ফাইবার আর এর সাথে মাটি আছে এগুলো মিক্স হয়ে ওগুলো বায়োগ্যাস সরাসরি আমরাই সরাসরি আমরা কাজ করি বায়োগ্যাসের সাথে সম্পর্ক আমি বেশি। আমরা যখন ওই যে ফাইবারটা বায়োগ্যাসে দিই তখন দেওয়ার পরে ইলেকট্রিক একটা গ্যাস তৈরি হওয়ার পরে আমরা যখন শুধু গ্যাস শুধু ছিল তখন 50-60 জন ছিল বা 100 জনের ভিতরে ছিল। তখন দেখা মোটামুটি এর থেকে ভালো একটা ইনভেস্ট প্রতি মাসে আসে। তখন স্যারেরা আমার অভিজ্ঞতা আরেকটি বায়োগ্যাস তৈরি করে। এভাবে স্টেপ বাই স্টেপ এখন প্রায় 5টা বায়োগ্যাস আছে, অনেক বড় বিশাল বড় বায়োগ্যাস, 2 গ্যাসে বড়। এখন মোটামুটি আমাদের যে গ্যাস হয় প্রায় 250 মানুষের আমরা যে রান্না বান্না শেষ করে আমরা গ্যাস কিন্তু অভাব হয়। যে ওভার গ্যাসটি এখন কি করবো, এটা তো আউট করা যায় না, আউট করতে হবে। তখন আমরা এটা পেপার দিয়ে যে আমরা বয়লার আছে, এটা আপনার প্রাকৃতিক গ্যাস এগুলো যে আমরা বয়লার চালাই, তখন ওই গ্যাসটা বাকি অতিরিক্ত গ্যাসটা আমরা বয়লারে ইন করার পরে আমাদের বয়লারের যে প্রাকৃতিক আমরা যে গ্যাসটা কিনি ওই গ্যাসটা খরচ কমে যায়, আমাদের বাকি গ্যাসটা দিয়ে ব্যাকআপ দেয়। এই দিক থেকে আমাদের